আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদমকে করিল পয়দা দুস্তি করতে আবে খোদা। আদমকে করিল পয়দা দুস্তি করতে আবে খোদা। লই দেশ কেরো ফায়দা, লই দেশ কেরো ফায়দা, দিতে আপন পরিচয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদমের বুজুর্গির তোরে বলেন মাওলা ফেরেশতারে। আদমের বুজুর্গির তোরে বলেন মাওলা ফেরেশতারে। সিজদা করো আদমের, সিজদা করো আদমের, আমা হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম সিজদা না করিয়া মকরুম গেল শয়তান হইয়া। কথা ঠিক না? আদম সিজদা না করিয়া মকরুম গেল শয়তান হইয়া। লানতের তক গলাই লইয়া, লানতের তক গলাই লইয়া এখন মসজিদে মসজিদে গোয়াই। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। ওরে সে আদমকে যে নাহি চিনে আসলো ভবে অকারণে। আদমকে যে নাহি চিনে আসলো ভবে অকারণে। মূল বাহাদন আদম তনে, মূল বাহাদন আদম তনে। যার যার মুর্শিদ ধইরা চিনতে হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? আদম আসলে সামান্য। এই আদম দিয়ে সবকিছু আল্লাহ জুড়াইছে। মারহাবা কম। আদম রে প্রথম আল্লাহ একা বানাইছে, বানায় বেহেশত রেখে দিছে। আদমে বেহেশত ত্যাগ করলা, ভাল লাগে না? কি লাগে না? আচ্ছা ধরেন এই আপনারা যারা আছেন রাগ করিন না। আবার আপনারা যদি ক যে সয়ার করি এই যে হাওয়ারটা, এই হাওয়ারটার কথা কই, হাওয়ারের মাঝখানে আপনার জন্য একটা বিল্ডিং করে দেওয়া হবে, যেখানে বিদ্যুৎ থাকবে না, যেখানে কিচ্ছু থাকবে না, বিশেষ করে আপনার বউ থাকতো না। আপনাকে সেখানে থাকতে হবে একা একা, যাবেননি? বা ধরেন বঙ্গোপসাগরের মাঝখানে আপনার জন্য মানে কৃত্রিম ভাবে একটা জায়গা ব্যবস্থা করে ওইখানে লাইটিং মাইটিং কইরা হাইফাই করে একটা বাড়ি বানায়া আপনার একা সেখানে দিয়া দেওয়া হইলো, থাকবেন নি? থাকতেন না। আর যদি ক আপনার বউরের সাথে দিয়া দিব, থাকবেন নি? কথাবার্তি কম যায়। আদম রে আল্লাহ একা বানায়া বেহেশত রাইখা দিছে। আদমে কয় আল্লাহ ভালো লাগে না। আল্লাহ গো তোমার জান্নাতের এত নাজ নিয়ামত, জান্নাতে তো অশান্তির কোনো জায়গা না, কিন্তু আল্লাহ আমার একটা সাইড খালি খালি লাগে, সঙ্গী একজন হইলে খুব ভালো হইতো। সুবহানাল্লাহ কোন। এরপর আল্লাহকে তোলে সঙ্গী লাগবো। আচ্ছা ঠিক আছে। আদমের বাম পাজরের সুজানা বেহা হার দিয়া মারাবা কোন? সুজানা বেহা, আরো জোরে কোন? বেহা। বাকাহার দিয়া আল্লাহ মাহাওয়ারে বানাইলেন। আল্লাহর এই সৃষ্টি জগতে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে, সমস্ত নারীদের মধ্য থেকে সবচেয়ে বেশি সুন্দরী যিনি ছিলেন তিনি আমরার মা হাওয়া। বানায়া আদমরে এক খাটো ঘুম পাড়ায় রাখছে, আর আরেকটা খাটের মধ্যে মা হাওয়ারে শোয়ায় রাখছে। মারাবা কোন? এই এখানে কোন দুষ্টটি কথা কইতেছে? এটারে হরান, এটারে হরান, নাহলে বাইন্দা লইয়া আমার দাদা দুষ্টামির জায়গা বানা। আরে বন্ধু রাখ, বানানা লাগলে দূরে যাও। বীরের অভ্যাস থাকলে দূরে গিয়ে টানো। কথা ঠিক কিনা? মারাবা কোন? কষ্ট দিয়েছেন তারা। এক খাটে মা হাওয়ারে আর এক খাটে বাপ আদম রে।
শোয়া দিয়া একজনের করত দিছে দহিন উজু, আর একজনের করত ফিরাই দিছে উত্তর উজু। মানে দুজনের ফিস দুজনের সামনাসামনি, কিন্তু দুজনের শামুকটা আলাদা আলাদা। দুইজন দিবাজুদা ঘুমাই দিছে। এক আধারে ঘুমাইলেন ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর ঘুমানোর পরে হঠাৎ আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করত ফিরানোর জন্য আল্লাহ হুকুম দিলেন। সুবহানাল্লাহ। আদম রে, আর কত ওই দিক ফিরা ঘুমাইবি? আমি মনিব তোরে হুকুম দিতেছি, এবার একটু করত পরিবর্তন কইরা দেখ। সুবহানাল্লাহ। কোন আল্লাহর হুকুম ছাড়া তার কিছু হয় না। আদম নবী দেখেন মানুষের সম্মান আল্লাহ এত বেশি কেন দিছে। আল্লাহ আদম রে বানানোর পরে ভিতরে রুহু দিছে, কিন্তু আদমে কিচ্ছু কয় না। সুবহানাল্লাহ। হাত আছে নড়ায় না, পা আছে নড়ায় না, জবান আছে কথা বলে না। আল্লাহ অপেক্ষা করতে লাগলেন, দিহি আমি আল্লাহর প্রথম সৃষ্টি, প্রথমে কি কয়। সুবহানাল্লাহ। না আল্লাহ অপেক্ষা করতেছে যে দিহি আমার আদম কি কয়। এই অপেক্ষার মধ্যে চলে গেল ৭০,০০০ বছর। রুহু আছে ভিতরে, কথা কওয়ার শক্তি আছে, কিন্তু কুস্তা কনা আদম। আল্লাহ অপেক্ষা করতে করতে এক পর্যায়ে আল্লাহ কয়, আদম এত মহব্বত করে তোমারে বানাইলাম, কিচ্ছু কও না কেন? সুবহানাল্লাহ। না আমি রব তো অপেক্ষা করতেছি আমার সৃষ্টি, প্রথম সৃষ্টি কি কয় দেখতাম। আদম তখন ডাক দেয়া কয়, আল্লাহ আমারে তুমি বানাইছো, তুমি আমার খালিক, তুমি আমার মালিক, আমার সবকিছুর মালিক তুমি। তুমি আমারে নড়াচড়া করার শক্তি দিয়েছ, হাঁটাচলা করার শক্তি দিয়েছ, হাত নাড়াইবার শক্তি দিছ, জবান দিছ, কথা বলার শক্তিও দিছ। আল্লাহ তুমি আমারে সব দিছ, কিন্তু অনুমতি তো দেও নাই। আল্লাহ তুমি আমার সব দিছো, কিন্তু কথা কওয়ার জন্য তো তুমি হুকুম দেও নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ তোমার হুকুম ছাড়া আমি কেমনে কথা কই? এই জন্য জবান বন্ধ রাখছি। আজকে হুকুম দিতেছো, আমি আবার কথা বলতে শুরু করছি। প্রথমেই আদমের জবান দিয়া বের হলো আলহামদুলিল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, রে আসমানের ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার আদম আমি রবের প্রতি যে আদবটা দেখাইলো, আমার আদম আমার প্রতি যে আদব শ্রদ্ধা ভালোবাসা দেখাইলো, ওইটাতে আমি রব খুশি হইয়া গেছি। আর জবান দিয়ে আদম যেহেতু প্রথম আমার প্রশংসা বের করছে আলহামদুলিল্লাহ, আমি আরো বেশি খুশি হইয়া গেছি। আমি আল্লাহ খুশি হইয়া আমার 18,000 মাখলুকাতের ভিতরে এই আদম সন্তানকে শ্রেষ্ঠ জাত বানায়া দিলাম। আদম সন্তানদের শ্রেষ্ঠ বানায় দিলাম একমাত্র আদবের কারণে। সুবহানাল্লাহ। এই আদব আমরার মধ্যে থাকার দরকার আছে না নাই? ওই দুইজন রে আর অনুরোধ করতাম না, চাচা মিয়া বাজান আর আমারে কইল না। আমি 7 বার মনে কইছি বইবার কথা, ঠিক না? শুরুর থেকে কইতেছি, যারা বইবার বইব, যারা না বইবার বক না, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। জালা জোরাই না, জালা জোরায় না রে, ওরে ভিতরে লাই গাছে, ওরে আমার নবীর প্রেমের আগুন রে, ওরে জালা জোরাই না, জালা জোরায় না রে, জালা জোরাই না, জালা জোরায়। কথা ঠিক কিনা? নবীর প্রেম যার সিনায় আছে, এক মুহূর্ত নবী ছাড়া থাকতারে না, এটা একটা জ্বালা না? কথা ঠিক কিনা? উমা এটা আপনারা বুঝতেন না তো, জোয়ান গোলাবান বুঝে লাইবা। আমি একটা উদাহরণ দিলে বুঝে লাইবা সহজে। নতুন নতুন যখন কোনো মাইয়া ফুলাবান দিয়ে ভাল লাগে, নতুন নতুন যখন কোনো মায়ার ভিজ ধরে, তখন ফোন কানরাক্য ফোন করে, এমনে দৈরেও ফোন করে, খাওদা দৈরেও ফোন করে, উন্ডারা থাক্য ফোন করে, রিস্কার থাক্য ফোন করে, ঘুমাইয়াও কম্বলের তোলে, কম্বলের বারে, এমনকি যেন গিয়া পুরান মাল ডেলিভারি দিব, ইগানো বই কেমন আছো জানো, মানে 24 ঘন্টা তার জ্বালা বই। কথা ঠিক কিনা? আবার ফোন না ধরলে আবার টাইম কষ্ট, আবার বিরক্ত হবো না, আমাদের বাজান দিয়ে আগ গয়া
আবার বিরক্ত হও না, দিলে আরো খুশি হও। তার মানে যে যাকে ভালোবাসে সে সবসময় তার সাথেই কথাবার্তাই হোক, দেখা সাক্ষাতে হোক বা যে কোনো মূল্যে তাকে সবসময় সামনে রাখতে চায়। কথা ঠিক কিনা? তো আমরা কাকে ভালোবাসি? আল্লাহ এবং আল্লাহর রসুলকে, ঠিক কিনা কন? আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি। আল্লাহকে তো সরাসরি দেখা সম্ভব না, আমরা নবীর মাধ্যমে আল্লাহ দেখবো। এই জন্য নবীর প্রেমের জ্বালা আমরা সবার অন্তরে। কথা ঠিক কিনা কন? খালি কইন না জুজুরে গান গাইলে, গান আমি কম পারি। কমাই তো? আচ্ছা, স্পিকারের সাউন্ড গুলো একটু কমাই দেন। আবার আমার মারি লইব না। হ্যাঁ, আমনে কি তা করবা? গান যদি শুরু করি আর বেলাটা যদি দেই, আপনার ওরিপুরে শিরবিল আমার সাথে আগাইতে না। বাবারা আমার কষ্ট হইতেছে আপনারা। আদম নবীরে এক খাটে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামাকে আর এক খাটে, দুই খাটে দুইজনের শুয়াইয়া আল্লাহ ৭০,০০০ বছর পার কইরা দিয়া আল্লাহ আদম রে কয়, আদম আর কত ওই করড়ে ঘুমাইবি, একটু করড়টা ফিরা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিক থেকে কাত ফিরাইয়া যখন এই দিকে তিনি ঘুরলেন, ঘোরার মুহূর্তেই তিনার ঘুম ভেঙে গেছে। এরকম আমরা রইনি। আপনারা রইলে কইবেন, না হইলে কইন না। ঘুমের ঘরে ঘুমাই রয়েছেন, কার ফুল ঘুমে হঠাৎ করে করত জন ফিরেছেন, করত ফিরে দিকে ঘুমটা ছুটতে দেখা নেই, কিছু সময়ের জন্য ছুটতে থাকে না। আদম নবী যখন করতটা ফিরাইছে, এমনিতে ওনার চক্ষু খুলে গেছে। চক্ষু খোলা মাত্রই দেখে সামনে এত সুন্দরী একজন নারী। আল্লাহ হাওয়ারেও ঘুরাই দিছে। সুবহানাল্লাহ। হাওয়ারে কো তুই আর মাথা তাইস না, এমনি ঘুর, নাইলে খেলা তো জমতো না। হাওয়ারে দিছি দিকটা ঘুরে, আদম রে কো তুই ঘুর। দুইজন যখন ঘুরছে, দুইজনের নজর করে চোখে চোখে, মারহাবা কর না, চোখে চোখে যখন নজর পড়ছে, প্রথম নজরেই বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনের মধ্যে জায়গা দিয়ে দিয়েছে। এই জন্য মনে রাখবেন, বিয়া কোন সময় জানেন? খালি মুগ্ধা কও আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল 14 বার অনুরোধ কইরা, ঠিক না? বাবারি বাবা, যতটা বিয়া হরাইছে এর মধ্যে কয়েকটা বিয়ার যে জ্বালান জ্বালাইছে। এত গরম কারানো নাই, শরীরের পানি চিন্না যারা আছেন এরা ভাই যা খাইছিলাম সব পানি এরা গরম বই বেরিয়ে রয়েছে। মাগার কবুল তো আর মুগ্ধা বাইর হতে না। কবুল কইলে কোন সময়? কিছু বাবিরা আছে কইস না, তাড়াতাড়ি কইলে কবুল তুই বিয়া বইবে লেগে ভাগ। কথা ঠিক নেই। এই জন্য আমি মনে করি কবুল মানির সময় এই নতুন বউয়ের দ্বারা কেউ রাখবার দরকার নেই। কথা ঠিক কিনা? বিয়াটা কোন সময় জানেন? সত্যিকারের বিয়াটা কোন সময়? আত্মার বন্ধন। আত্মার বন্ধনটা কোন সময় হয় এটা ভালো করে মনে রাখেন। কবুল বলছেন, এটা শরীয়ত মোতাবেক বিবাহ হইছে, কিন্তু আত্মার মিল যদি না হয় এই বিয়া টিকবো না। টিকতো না। আপনার যতই করে হুজুর গুলারে আঞ্জুর বান্ধা আইন না, যদি অগল হুজুর দিয়া কবুল কোয়ায়, আর জামাই বউ জামাই যদি মনের মিলটা না হয়, বিয়াটা টিকবো না, টিকতো না। মনের মিলটা কোন সময় হয়? মনের মিলটা হয় যখন বিবাহের পর সর্বপ্রথম এক পলক দেখার জন্য বিবির ঘুমটাটা তুলে দেওয়া হয়। না বুঝে পারে না কথা? আপনি আপনার বিবিরে দেখছেন না কোনদিন? বাবা পছন্দ করছে, মা পছন্দ করছে, মায়ের পছন্দ বাবার পছন্দকে দাম দিতে গিয়া আপনি বিবাহতে রাজি হয়ে গেছেন, বিবাহ করলেন, কবুল বললেন, সব কিছু ঠিকঠাক আছে। প্রথম যখন এক পলক আপনি তারা দেখলেন, দেখা মাত্র তার প্রতি আপনার ভিতরে যদি ভালোবাসা বা আপনার ভিতরে বন্ধন কাজ করে, আপনার ভিতরে তারা নিয়ে সংসার করার একটা মন মানসিকতা কাজ করে, যেই ভালোবাসাটা ওই সময় মনের ভিতরে উদয় হবে, ওইটা যদি ধরে রাখতে পারেন, তখনই আপনার বিবাহটা পরিপূর্ণ হয়ে গেল। আর হন তো আন্দরের দেহা কি এর দেহা, এটা কোনো দেহা হই না, যা দেখবার আগে দেখে গেছে। আর বিয়া তো এটা গেলে একটা নিয়ম আনবে। আস্তাগফিরুল্লাহ কইতেন না? সমাজ কই যাইতেছে, আটকার মুরব্বীর দায়িত্ব এটা। কথা ঠিক কিনা কম? আদম নবী কষ্ট দিয়েছেন আবার কেউ রাজ্য গিয়ে দেন গিয়া। আদম নবী মা হাওয়ার দিকে তাকাইয়া প্রথম দৃষ্টিতেই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়ার দিকে হাত বাড়ালেন। সুবহানাল্লাহ। মা হাওয়ার দিকে হাত বাড়াইয়া আদম আলাইহিস সালাম যখন ধরতে চাইলেন, আমার আল্লাহ কয়, আদম থামো, আর সামনে বাইরো না।
তোমার জন্য বানাইছি, কিন্তু আমি আল্লাহর তো একটা নির্দিষ্ট নিয়ম আছে, এই নিয়মের বহির্ভূত গিয়ে তুমি হাওয়াকে স্পর্শ করতে পারবে না। ও আল্লাহর নিয়ম কি? তো তোমাদের মধ্যে আগে বিবাহ হবে। ও আল্লাহ, বিবাহ কেমনে হবে? বিবাহ করাইতে গেলে উকিল লাগবে, মারাবা কোন, দেন মোহর লাগবে, উকিল লাগবে, দেন মোহর লাগবে, সাক্ষী লাগবো, কি লাগবো? সাক্ষী। আমার আল্লাহ কয় আদম রে, তোমরা দুইজনকে আজকে বিবাহ পড়ানো হবে। উকিল যার মারফতে বিবাহ হবে তিনি হচ্ছে জিবরাইল। দেন মোহর হিসাবে আমি আল্লাহ রেখে দিলাম আমার নবীজির কয়েক মর্তবা দরুদ, আরো জোরে। আর সাক্ষী হিসাবে আর কেউ লাগবে না, আমি আল্লাহই যথেষ্ট। বিবাহ পড়াও, বিবাহ পড়াইলে এখন মোহরানা আদায় করতে হবে, বিবাহ মানে হালাল হবে। আল্লাহ কয় আদম রে, এখন তো তুমি আমারে কিছুই দিতে পারবা না, একটা কাজ করো, আমার বন্ধু মুস্তাফার উপরে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে নাও। ও হাওয়া, তুমিও তোমার তরফ থেকে আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে নাও। তুমি হাওয়া যদি কয়েক মর্তবা দরুদ পড়ো, স্বামীর হক আদায় হয়ে যাবে। আদম তুমি যদি কয়েক মর্তবা দরুদ পড়ো, স্ত্রীর হক আদায় হয়ে যাবে, দুইজন দুইজনের জন্য বৈধ হয়ে যাইবা। এবার আপনারা কোন আদম হাওয়া এই দুইজনের বিবাহ মানে আমাদের বাপ মার বিবাহ হয়েছিল কি দিয়া? নবীর দরুদ সালাম দিয়া। কিন্তু বর্তমান জামানার বিয়া ওই হয় না। আল্লাহ জানে সংসারের যে সন্তান এটা হালাল জাদা না হারাম জাদা। আল্লাহ মাফ করো। কেমনে আমি বুঝাই দিলে বুঝলেন? বেশিরভাগ বিবাহ কমিউনিটি সেন্টার, নাম নারা লাগাত নাই। আমি কি তা নাসিরনগরের বারেন নিতে হবে? আপনারা দিকে একটু বর্ডার হচ্ছে মাধবপুরের কিনারও কমিউনিটি সেন্টারে বিবাহ হয় কিনা? এই কমিউনিটি সেন্টারে বিবাহ করানোর সময় কন্যাও যায়, স্বামীও, বর কন্যা উভয় সেন্টারে যাওয়া লাগে, ওইখানে সবার উপস্থিতিতে বিবাহ হয়। কিন্তু কন্যারে ঘর থেকে তৈরা এমনিতেই লয়া যায় না, ওই কন্যারে নেওয়ার সময় পার্লারে লয়া যায় 3 ঘন্টা আগে। সেন্টারও যাবে 10টায়, পার্লারও গেছে 7টা বাজে। 7টা বাজে পার্লারে গিয়া 3 ঘন্টা সাজছে। 3 ঘন্টা কি সাজায়া কালা মানুষটারে দলা বানাইছে, কয়লার উপর দিয়া ক্রিম লাগাইছে, ঠিক না? আমি কালা মানুষ, যতই ক্রিম ঘষাই আর যতই ঘষাই আমারই কি সুন্দর বানানো সম্ভব? এ মরার পরে কালা ওকার দলা এটা তো মাটি খাইবো, ঠিক না? কিন্তু আমার ভিতরটা যদি বালা হয় এটাই মানুষের দিলে দিলে থাকবো। কথা ঠিক কিনা কন? আমি যদি আমার ভিতরটারে শুদ্ধ কইরা আমি যদি মানুষদের মনে ভালোবাসা তৈরি করতে পারি, আর আমার মনে যদি মানুষের প্রতি মায়া থেকে থাকে, তাহলে এইটাই হচ্ছে একটা মানুষের আসল সুরত। কথা ঠিক কিনা? আচ্ছা, ওই সাজাইলো 3 ঘন্টা সাজাইয়া তারে পার্লার থেকে ওই যে কমিউনিটি সেন্টারে নিয়ে গেল, ওইখানে নিয়ে 2-3 কথার মাধ্যমে বিয়া হইল। বিয়ার পরেই ক আল্লাহুম্মা আমিন, শেষ। নবীর দরুদ হয় নাই, সালামও হয় নাই। আমরা সমাজে জাতির বিয়া হয়নি, নবীর দরুদও নাই, সালামও নাই, বিয়াই রহম হয়নি। এখন নবীর দরুদ সালাম ছাড়া আদম হাওয়ার বিয়া যেই জায়গায় হয় নাই, আপনি আমার বিয়া কি নবীর দরুদ সালাম ছাড়া হইতে পারে? এটা হলো একটা কারণ। আরেকটা হইল কমিউনিটি সেন্টারে যে 3 ঘন্টা আগে গেল, ওই মহিলার হাজত 3 ঘন্টা আগে আসছে, বাড়ির থেকে কইরা গেছে। 3 ঘন্টা পর্যন্ত সে সাজলো, সাজ্জা গুজ্জা 3 ঘন্টা পর্যন্ত সাজ্জা গুজ্জা সে কমিউনিটি সেন্টারে গেল। এই 3 ঘন্টার ভিতরে কি তার আর হাজত হয় নাই? কি কোন হইতে পারে না? এখন হাজত তার হলো, হাজত হওয়ার পরে এখন কি সে আর ওযু করবে? ওযু করলে ময়াকার মেকয়াকার কাপ থাকবো? মেকআপ থাকবো? ওযু করলে মেকআপ থাকতো না, হাত ধুইলে হাতের সৌন্দর্য থাকতো না। এখন এই বিডি উযু ছাড়া বিয়ার স্টেজে গিয়া বইছে। আর ওই জামাই বেড়া আধা পথ আইবার সময় ধরে লইছে মুতো, গাড়িতে নেমে খারিয়া ওই খারিয়া সাইরা দিয়া, আল্লাহ মাফ করুক, 3-4টা জানা দিয়া বেড়া গাড়ির ভিতরটা বেড়াও গিয়া বিয়ার ফিরি
বেড়াও নাপাক অবস্থায় বিয়ার ফিরিত, স্ত্রীও নাপাক অবস্থায় বিয়ার ফিরিত, দুজনেই উযু ছাড়া বইছে, উযু ছাড়া আল্লাহর কালাম পড়া বিয়া বইছে। এখন পবিত্রতা ছাড়া তো আল্লাহর রহমত আসতে পারে না। কথা ঠিক কিনা? পবিত্রতা ছাড়া আল্লাহর রহমত আসতে পারে না। অপবিত্র অবস্থায় আমাদের সমাজের বেশিরভাগ বিবাহ হওয়ার কারণে ওই সংসার 1000 বছর টিকবে তো দূরের কথা, 1000 দিনও টিকে না, বরং 1-2 মাসের ভিতরে জামাই বউরে নাইলে বউ জামাইরে কই জায়গা তোর জায়গা। কথা ঠিক কিনা? বর্তমান আপনি জান না উকিলটার কাছে, বাউন্ডারিরা কই না ডাহা কই না, উকিলটার কাছে গিয়া জিগায়েন ডিভোর্সের সংখ্যা কেমন। আপনি বিয়া কটা পড়াইছেন আর তালাক কটা দেওয়াইছেন, তবে বিয়া যদি 100 টাকা হয় তালাক হচ্ছে 1000 টাকা। মহব্বত নাই তো, কিন্তু ওই যে দেখেন আমরা এই চাচা মিয়ারা বাজানেরা, আমরা এই হুজুররা, ওনারা বিয়া করছে আজকে 1-2 বছর হয়েছে, অনেকের বিয়ার বয়স 70 বছর, ঠিক না? 70 বছর ধরে বিয়া করে এক বউলে থাকতেছে, কত কাজ্জা কীর্তন হয়েছে, মনের কিও মিল হয়েছে কোনোদিন? মনের মিলটা টিভি থাকছে। আর অহন্ত মন, বাপরে পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। আল্লাহ মাফ করুক, বলে আমিন। আল্লাহ বুঝার তৌফিক দেব, বলে আমিন। তাইলে যারা বিবাহ করছেন, যদি আপনাদের মধ্যে অপবিত্রতা বা এরকম কিছু হইয়া থাকে বিয়ার আমলে, যদিও আপনার মনে নাই, আপনি নামাজের বিছনা বইয়া আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তোমার কালাম পড়ে ইসলামী শরিয়া মোতাবেক আমি আমার বিবিরে ঘরে আনছিলাম, কিন্তু আল্লাহ আমার মিস্টেকের কারণে, না জানার কারণে ভুল হইয়া গেছে, আল্লাহ তুমি মাফ করো, আমাদের সম্পর্কটাকে বৈধ করো, এবং আমার প্রতি স্ত্রীর মহব্বত, স্ত্রীর প্রতি আমার ভিতরে মহব্বত তুমি পয়দা করো, এবং আমাদের মাধ্যমে নেক সন্তান দিয়া এই সমাজে আমাকে ইজ্জতওয়ালা করো। কথা ঠিক কিনা কন? এইভাবে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এইভাবে যদি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন, 1000 বছরের গুনাহ করেন না অপরাধী বান্দাটারও আমার আল্লাহ এক মুহূর্তের ভিতরে মাফ কইরা দিতে পারে। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আর যেই যুবকরা এখনো বিবাহ করো নাই রে ভাই, আপনারা আমার ভাই, আপনাদেরকে বলি, বিবাহ হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত, বিবাহ হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। এতদিন আমি এই ওয়াজটা তেমন বেশি করছি না, কারণ নিজেই করছিলাম না। আরে মানুষে কইতে আগে নিজে করলই পরে কইই, আমি কইতেলে আমার এই কামড়া সারার দরকার, আমি সাইরা ফেলছি, এবার তো আর আপনারা কইতে আমার কোনো আপত্তি নাই, কারণ বিবাহ আল্লাহর তরফ থেকে নিয়ামত। বিবাহ যেই বান্দাটা করে, বান্দার 1 নাম্বার যে পরিবর্তনটা হয়, বান্দার অবাধ চলাফেরা বন্ধ হয়ে যায়। কথা ঠিক কিনা? আগে আড্ডা দিত রাত 3টা পর্যন্ত, এখন 11টার পরে এলে এইসব দিন লাগে, এই জন্য থাকে না। তো জায়গা রে বাড়ির সুপ্রিম কোর্ট আছে, বিচার বইলে অবস্থা খারাপ হয়ে যায়। কথা ঠিক কিনা? এই একটা অভ্যাস পরিবর্তন হয়। 2 নাম্বার টাকা পয়সার আয় উন্নতি বাড়ে। কথা ঠিক কিনা? 3 নাম্বার বিবাহের পর যুবকের ইনকাম বাড়ে, কারণ এতদিন আপনার বিবাহ করা বউ তার বাবার কাছে ছিল, মানে আপনার শ্বশুরের কাছে ছিল, তার রিজিক তার শ্বশুরে দিয়া আল্লাহ ব্যবস্থা করাইতো, কারণ মেয়ে তো আর রুজি করতে পারবে না, তার শ্বশুরের মাধ্যমে আল্লাহ রিজিকের ব্যবস্থা করাইতো। কিন্তু আজকে যেই দিন আপনি তারে বিবাহ কইরা আল্লাহ রাসূলের সাক্ষী রাইখা, 2 জন সাক্ষী রাইখা আপনি যেই দিন তারে নিজের বিবি বলে স্বীকৃতি দিয়েছেন, ওই দিন থেকে তার রিজিকের দায়িত্ব আল্লাহ তার বাবারে দেয় নাই, তার বাবার ঘাট থেকে আপনার ঘরে আল্লাহ উঠাইয়া দিছে। ওই আপনার বিবির রিজিক আপনার মাধ্যমেই আল্লাহ ব্যবস্থা করবে। এতদিন ইনকাম করতেন 1 জনের টাকা, এখন থেকে ইনকাম হবে 2 জনের টাকা। রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দিবে কে? জোরে কোন? আর আমরা সমাজের মানুষ, সমাজটা খুবই মানে নোংরা হয়ে গেছে। সমাজের মানুষ বিবাহটারে আর চোখে দেখে, কোন ইচ্ছা চোখে দেখে, আর ফেম ফিরিতিরে খুব ভালো চোখে দেখে, এইটারে মানুষে খুব সম্মান দিতে জানে। কিন্তু একজন বিয়া করতে চাইব, ইচ্ছা করছে বিবাহ করব, এটা ভালো কাজ, নবীর সুন্নত কাজ, চরিত্র হেফাজতের কাজ। বিবাহ করলে লজ্জাস্থান হেফাজত হয়, বিবাহ করলে চক্ষুনত হয়, বিবাহ করলে আপনার মনের ভিতরে একটা ভূত শক্তি আসে, এইগুলা বান্দারা হতে দেয় না। তুই যে বিয়া করবি বউরে খাওয়াইবি কি? এটা হলো আমরা সমাজের প্রচলিত কথা। আমি আজকে এই ওয়াজটাকে লিখে ধরছি, এটার কারণ আছে। অনেক যুবকের আমারে কয়, মা বাপ তার কইতারি না, আমনে কিছু কইও। আমি কইতে পার্সোনালি তো আর আমি কইতাম না, ওয়াজও কইয়া দিব না, আমনের বাপ দিতে উনবো না। কথা ঠিক কিনা গো? যদি সন্তান বিবাহ করতে চাই, সে চাই, আপনি বাপ মাতারে বাধা দিবেন না।
তারে করায় দালাইবেন, কারণ এটা আপনার উপরে দায়িত্ব। যদি আপনি তারে দেরি করান আর দেরির কারণে যদি সে কোনো পাপ কাজে লিপ্ত হয়, এইটার সম্পূর্ণ গুনাহ দায়ভার আপনার। কথা ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন আপনারা? এটা সম্পূর্ণ দায়ভার আপনার উপরে বর্তাবে, কারণ উপযুক্ত সন্তানকে বিবাহ দিলেন না কেন? আপনারা জানেন উদাহরণটা কেমন লাগবে আপনাদের কাছে জানি না। এই গ্লাস আমি পানি ঢালতে লাগলাম, গ্লাসটা যখন ভরপুর হয়ে গেল আর পানি লয় না, এরপরে যদি পানি দেওয়ার চেষ্টা করি পানি থাকবে না, পড়ে যাবে, হয়তো নিজে নিজে পড়বে, নাইলে নিজে ফালাই তৈব। কথা ঠিক কিনা? ওরে আমার বাবারা শুনে নেন, যদি কোনো যুবক বিবাহ করতে চায় তাহলে তারে আপনারা আনন্দের সাথে খুশি মনে বিবাহ করাইয়া দিবেন। আপনারে বিয়ার পরে চিনবো কিনা এইটার চিন্তা আপনি করবেন না, বিয়ার পরে আপনারে খাওয়ান দিব কিনা এইটার চিন্তা আপনি করবেন না, কারণ আপনি একজনের গোলামি করেন। আপনার রিজিকের ফায়সালা সন্তানের মাধ্যমে হোক বা না হোক, পাড়া প্রতিবেশীর দিয়া হইলেও আল্লাহ আপনারে খাওয়ায় মারব। কথা ঠিক কিনা? আমাদের দেশের বাবারা যারা আছেন, আপনারা কিন্তু সন্তান একটা নিলে হইতো, কিন্তু 3-4টা নিছেন, এর মধ্যে একটা নিয়ত ছিল, অনেক নিয়তের মধ্যে একটা নিয়ত ছিল যে আমার এক সন্তানে যদি ভাত না দেয় আর এক সন্তানের কুলো যেন খাইতে নেই। কথা ঠিক কিনা? এমনও সমাজের লোক আছে 4টা সন্তান, তার বাপসা যে বড় পুতে ভাত না দিলে মাইজম পুতের ঘর খামো, মাইজম পুতে না দিলে সেজু পুতের ঘর খামো, সেজু পুতে না দিলে ছোট পুতের ঘর খামো। অহন দেখা যায় 4 পুতের মধ্যে কোনো পুতের ঘরে খাবার চলে না। কথা ঠিক কিনা? আবার যেই বেড়ান খাইয়া মরতাছে, এক সন্তান হওয়ার পরেও 3 বেলা বালাপুরা খাইয়াই মরতাছে। এই জন্য মনে রাখবেন, রিজিকের মালিক আপনার ফুত না, আপনার খাওয়ানোর মালিক আপনার সন্তান নয়, আপনার খাওয়ানোর মালিক আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে আপনি আপনার সন্তানকে আমার নবীর সুন্নত আদায় করার সুযোগ করে দেন। দেখবেন আপনি যদি সন্তানের মন রক্ষা কইরা তার পথ দেখায় দিতে পারেন, ওই সন্তানও আপনারে না নিয়ে আসে সামনের দিকে আগাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে সে পরামর্শ নেওয়ার সময় সবার আগে বাপ মারে জিগাইব। কথা ঠিক কিনা? বাপ মা যদি বন্ধুর মতো না ওই তারে জীবতের লাগিয়া, তাহলে ওই ফুতাইন মানে ওই সন্তানরা একটু খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু সন্তান যদি বন্ধু বান্ধবের মতো বাপ মারে মনে করে, মনের সব কথা বাপ মারে কইতারে, তাহলে বাপ মা একটা বুঝ দিলে সে একটা বুঝ পায়। কিন্তু অনেক সন্তানরা আমরা আছি, অনেক বাপ মাও আমরা আছি, সন্তানের সামনে আমরা যেমন একটা বাঘ, মানে ফুতাইন সন্তানেরা মনে করে আমার বাপ না, এটার বাঘ সামনে যাওয়া যেত না। কথা ঠিক কিনা? এই জন্য ডরায় আপনার দ্বারা কুস্তা কও না, তোলে তোলে যে কি কাম করে আল্লাহ মাহবুব ছাড়া আর কেউ জানে না। কিন্তু আপনি যদি সন্তানের ভিতরটা পড়তা রইন, তাহলে তার প্রত্যেকটা রোগের চিকিৎসা আপনি করতে পারবেন। কথা ঠিক কিনা? জায়গা পর্যায়ে ওষুধ দিয়ে দিবেন, সন্তান ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা এই সুযোগটা দেই না। আবার ওই সুযোগটি না যে বন্ধু বান্ধব কয়ে 2 জনে একসাথে বেরিয়ে টানবেন, দিলে আবার হইতো না। বলতে আপনি একদম কাছে ভিড়াবেন, কিন্তু শাসনের সময় শাসন, আদরের সময় আদর। কথা ঠিক কিনা? আপনারা মনে কষ্ট হইতেছে না? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। আমার মুসলমান বাবারা ও আমার আশিকের রাসূল ভাই বাবারা, কিছু হেদায়েতমূলক কথা আপনাদেরকে শোনাইলাম। যদি আপনারা কেউ কষ্ট পায়া থাকেন রে বাবা, তাইলে আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কথাগুলা বাস্তব মনে হইয়া থাকে বাবা, নিজের মধ্যে বাস্তবায়ন করার অন্তত একটু হইলেও চেষ্টা করবেন। পরিবর্তন করার মালিককে। আমি মৌলবীর হাতে হেদায়েত নয়, আজকের মাহফিলের বিশেষ অতিথি পীর সাহেব হুজুরের হাতেও হেদায়েত নয়। আজকের যিনি প্রধান অতিথি আমাদের আরেক পীর সাহেব হুজুর, ওনার কাছেও কিন্তু হেদায়েত নাই। হেদায়েত দুনিয়ার কোনো মোল্লার হাতে নাই, হেদায়েত দুনিয়ার কোনো মৌলবীর হাতে নাই, হেদায়েত দুনিয়ার কারো হাতে নাই। হেদায়েত হচ্ছে একমাত্র একজনের হাতে। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ কই মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আমি আল্লাহ যারে ইচ্ছা তারে হেদায়েত দেই। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দায়িত্ব কি?
আলেমরার দায়িত্ব কি, পীর বুজুর্গদের দায়িত্ব কি? ওনাদের দায়িত্ব হলো আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই আলেম ওলামাগণ যারা আছেন তারা হচ্ছে আমার নবীর ওয়ারিস। আমার নবীর ওয়ারিস হচ্ছে তারা। বাবা, আপনি বাবা হিসাবে যদি দুনিয়ার জমিন থেকে মারা যান, আপনার যে সম্পদ আছে সন্তানের জন্য যদি বন্টন না কইরাও যান, তারপরেও আপনি মারা যাওয়ার পর ওয়ারিস হিসাবে বন্টন সমান সমান সবাই পাইয়া যাইব। কথা ঠিক কিনা? এটা হচ্ছে সম্পদের বন্টন। কিন্তু বাপের এলেমের বন্টন সন্তান নিতে পারে না, বাপের ইজ্জতের বন্টন সন্তানে নিতে পারে না। এক কথায় শুধুমাত্র সম্পদের বন্টন সন্তানে নিতে পারে। আমার নবী ডাক দেয়া কয়, আমি নবীর যে সম্পদ আছে, আমি নবীর যে ধন দৌলত আছে, এই ধন দৌলতের নাম টাকা নয়, এই ধন দৌলতের নাম পয়সা নয়। কারণ আমার নবীর ইন্তেকালের ঘটনা পড়ার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার নবী যেই দিন ইন্তেকাল করবে, আমার নবীজি ইন্তেকাল শরীফ করার দিন আমার নবীর ঘরে মাত্র 3 দিরহাম ছিল। কয় দিরহাম? পুরো গড় জুইরা মাত্র 3 দিরহাম ছিল। ওই 3 দিরহাম আমার নবীজি 3 দিরহাম হাতের মধ্যে লইয়া উপস্থিত গরিব সাহাবীদের মধ্যে বন্টন করে দিয়া আমার নবী কয়, আমার হাতে আর একটা টাকাও রাখলাম না। কেন রাখলাম না জানো নি রে? এই জন্যই রাখলাম না, কারণ দুনিয়ার জমিনে সম্পদওয়ালা যারা, টাকাওয়ালা যারা, ধনওয়ালা যারা, দৌলতওয়ালা যারা, তারা মনে করতে পারে রাহমাতুল লিল আলামিন না জানি কত টাকা লইয়া গেছে, আমরাও টাকা পয়সা নিয়ে যাওয়ার দরকার। আমি নবী হাতে একটা টাকা কেন রাখি নাই জানুনি? আমি নবী তোমরা শিখাইলাম, মৃত্যুর সময় টাকা পয়সা কোনো কাজে লাগে না। নিজের ধন নিজে আল্লাহর রাস্তায় খরচ কইরা যাও। যদি মনে করো মরার পরে সন্তান তোমার ঋণ পরিশোধ করব, অসম্ভব। অনেক বাপ মা আছে ঋণ কইরা মইরা জায়গা। বাপ মার একটা টার্গেট থাকে, আমার ফুতের তো টাকার অভাব নাই, জানাজার মাঠে যখন ঋণের কথা আইব আমার ফুতে তো আমার ঋণটা দিব, ঠিক কিনা? কিন্তু এই আশা যদি কইরা থাকেন, এইটা সম্পূর্ণ ভুল, এইটা সম্পূর্ণ ভুল। আমি বাস্তব দেখেছি এমন অনেক সন্তানরা আছে জানাজার মাঠে দাঁড়ায়া কয়, আমার আব্বা যদি আপনাদের সাথে কোনো লেনদেন কইরা থাকে, কোনো লেনদেন যদি থাইকা থাকে, যদি কোনো পাওনা দাওনা থেকে থাকে, তাহলে আমাদেরকে বলবেন, আমরা ওনার সন্তানরা আছি, ঋণগুলি পরিশোধ করে দেব। এই কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া জানাজা শেষ করে লাশ দাফন করে যখন বাড়িতে আয়, পাওনাদার যখন আয়া কয়, তোমার আব্বার দ্বারা আমি 20,000 টাকা পাইতাম, তোমার আব্বার দ্বারা আমি 50,000 টাকা পাইতাম, তখন ওই সন্তানের জবাবটা হই এই রকম, এই বেড়া থাকতে আইলে না হনাইছস কেন? না মিছা কথা কইছি? আমার বাপ থাকতে আইলে না হনাইছস, আচারে বানাই টানাই আনছস, দুলি দিবে না। কারণ আপনি আপনার সন্তানরে কদ্দুর নৈতিকতা শিখাইছেন, আপনি আপনার সন্তানরে কদ্দুর ইসলামী শিক্ষায় শিক্ষিত করছেন, এটা আপনি জানেন। এখন আমনের জানার মধ্যেই নির্ভর করব সন্তানের দিব কি দিব না। সন্তান যদি সন্তানের মতো হয়ে থাকে, কোটি টাকার ঋণ হইল রক্ত বিচ্ছা দিব, কথা ঠিক কিনা? কিন্তু আমরা সন্তানরা কি দেওয়ার মতো সন্তান আমরা বানাইতে পারছি? বাবারা আমার, কষ্ট নিবেন না। আল্লাহ কোরআনে বলছে, কিছু কিছু ছেলে সন্তানের চাইতে কিছু কিছু মেয়ে সন্তান ভালো। মারহাবা কোন? ওয়া যখন বেড়াইতের বিপক্ষে যাইব, আমরা রাগ করবেন নি? রাগ করবার কোনো সুযোগ নাই। বেড়াইতের বিপক্ষে গেলে ওয়াজটা তো আমার নিজের বিপক্ষে যাইব, আমিও তো বেড়াবো, তাহলে আপনারা কইবার আগে আমারে কোন লাগবো, ঠিক না? একজন লোক মারা গিয়েছিল, একটা ঘটনা পত্রিকাতে আমি পেয়েছিলাম। একজন লোক মারা গিয়েছিল, ওই লোকটার জানাজার মাঠে হাজার হাজার মানুষ উপস্থিত, ওই মাঠে হাজার হাজার মানুষ উপস্থিত। ইমাম সাহেব সামনে দাঁড়াইলো, খাটিয়ার সামনে দাঁড়াইয়া কয়, উপস্থিত শ্রোতা মণ্ডলী, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এই যে আজকে জিনার লাশ আমাদের সামনে, উনি আজকে আমাদের কাছ থেকে বিদায় হইয়া গেছে। ওনার কাছে কারো যদি কোনো পাওনা দাওনা থাকে, ওনার সন্তান 3 জন আছে, এই 3 জন সন্তানের কাছে আপনারা যোগাযোগ কইরা ওনাদের কাছ থেকে টাকাটা নিয়ে নিবেন। আর যদি সম্ভব না হয়, তাহলে আল্লাহর রাস্তায় আপনারা যদি ক্ষমা করার মতো হয়, তাহলে আপনারা টাকার হকটা মাফ করে দিবেন, ওনাকে আপনারা দাবি থেকে মুক্ত করে দিবেন। এই কথা ঘোষণা দিয়া ইমাম সাহেব কয়, এবার কি জানাজা শুরু করতে পারি কিনা, এবার কি জানাজা শুরু করতে পারি কিনা? মুসল্লিরা সবাই বলল, জি হুজুর, আর অপেক্ষা করতে পারবো না, এবার জানাজা শুরু করতে পারেন। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, ঠিক ওই মুহূর্তে পিছন দিক থেকে একজন লোক হাত উড়ায় ডাক দেখো, হুজুর জানাজা পড়া যাবে না, আমার কিছু হিসাব নিকাশ আছে। আমার কিছু
হিসাব নিকাশ এইগুলো জম ফরিদ বারে ফরিদ কই আছে বারে স্কুল আছে এই মোলটা দেন কারণ আইসা যদি আবার রাস্তা না চিনে সমস্যা গেছে। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই লোকটা বলল হুজুর জানাজা পড়াবেন না, আমার কিছু হিসাব কিতাব আছে। কি? যেই লোকটার জানাজা আপনি পড়াচ্ছেন এই লোকটার কাছে আমি 10 লাখ টাকা পাইতাম। কয়লা 10 লাখ। আমার 10 লাখ টাকা যতক্ষণ আমি বুঝা না পাবো আমি জানাজা পড়তে দিতাম না। ইমাম সাহেব কইছা জানাজার পরে আপনি ওনার সন্তানের সাথে বুঝে বুঝে আপনি টাকা নিয়ে নিয়েন। ও জানাজার পরে ওনার সন্তানরা আমাকে টাকা দিবে না। 10 লাখ টাকা কি বাড়ির দ্বারা দিবে না? তাহলে এখন কি করা যায়? লাশটা রাখই হিসাবটা মিলাইয়া দিও মানবো। উপস্থিত জনতাকে কথাটা এক দৃষ্টিতে ঠিক আর এক দৃষ্টিতে এটা ভুল। আমরা কষ্ট করতেছি, আবার উনি পাওনাদার, উনি ওনার টাকা বুঝছে না ফেলে কেমনে জানাজা পড়তে দিব? ঠিক আছে, ওনার হিসাবটা আগে হোক। বড় সন্তানরে ডাক দিয়া কই বাবা তুমি আসো, তোমার আব্বার কাছে এই লোকটা 10 লাখ টাকা পাইতো, তুমি কি তোমার আব্বার রেন্টটা দিতে পারবা কিনা? আব্বা সম্পদ বন্টন করার সময় আমারে দিছে কম। ওটা বড় হুদ চল্লা খাইতে পারবো, পুরোটা তো গুস্তা খাইতে পারতো না। কথা ঠিক কিনা কর না? বড় বোধ আমারে কম দিছে, আমার আব্বা আমারে ঠিক মতো সম্পদ দেয় নাই, কোন রকম চল্লা ফিরা খায়। 10 লাখ টাকা দেওয়ার মতো সাধ্য আমার নাই। হুজুরের কাছে ঠিক আছে তুমি সাইডে খারো। মেজুডারে ডাক দিছে, এটা সুলুমুড়ু সরকারি একটা চাকরি করে, ধরে না তো 500,000 বা 10-12,000 টাকা বেতন। ডাক দেখ কই তুমি কি তোমার আব্বার টাকাটা পরিশোধ করতে পারবা? হুজুর আমি যে বেতন পাই ওই বেতন দিয়া ঘর ভাড়া, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এবারে ওষুধ পানির খরচ মিলাইয়া, খাবারের খরচ মিলাইয়া আমার আরো ঘাটতি থাকে, জমানোর সুযোগ পাই না, ঋণ দিব কিভাবে? ছোট রোগ মাইজমটো শেষ হচ্ছে। যাও ছোটরা ডাক দিছে হুজুর আমি কইতে দিব, আমি ইনকামই করি কত, আমি ইনকামই করি কত, আমি দিব কইতে 10 লাখ টাকা। আর আব্বার যে সম্পত্তিটা বেচলো 10 লাখ হইতো না, আমার যে বাগ দিছে এটা বেচ হইতো না। কত তখন কি করো? কি করেন না করেন বুঝি না, আমার 10 লাখ টাকা না পাইলে আমি জানাজা পড়তে দিতাম না। সিফাত ফলাইছি। ইমাম সাহেব তো কই আমার তো আবার আরেকবার দাওয়াত আছে বে, আমার তো যাওয়ান লাগবো, এখন তো দেরি গেলে সমস্যা, এটা তো একটা সমাধান করান লাগবে। কি করেন যা, বিশেষ করে বিয়া শাদী গেলে আমার গোসা উঠে জায়গা। জোহরের নামাজ পড়ে কইছে হুজুর যাই ভাই গিয়া 2 লাখ খাইয়া বিয়াটা পড়াই দিয়া, ওই বিয়া পড়াই আইতে আইতে মাগরিবের রক্ত তাই মসজিদে ঢুকন লাগে। এর আর মেহমানদারি শেষ না। হুজুর একটা বেজ বইছি খাইলা, এক বেজ খাই থেকে 0.5 ঘন্টা গেল, কোন পরের বেজ আমি তো খাওয়ানটা পরে দেন, আগে বিয়াটা সেরলে 10 মিনিট সময় দেন। তখন হুজুর এরা তো অনেক দূর থেকে আইছে, এরা অনেক ক্ষুধার্ত, খাই লাগতো। আমিও মানবতার দৃষ্টি থেকে খাই লাগতো। ইতা করে বয়া থাকতে থাকতে আমার পুরা সময় শেষ। হাদিয়ার বেলা 200। কথা ঠিক কিনা কন? হ্যাঁ ইতি করে। আর অন্ত শীতের দিন দিন ছুটু ওখানে আসর রক্ত কোন ফায়দা জায়গা কখনো জানা। কথা ঠিক কিনা কন? বা আপনারা মনে কষ্ট হইতেছে না, আপনারা আওয়াজ টাওয়াজ তো পাইতেছি না, বোঝা যায় কবরস্থানে। আচ্ছা দেখি একটা লারা সারা দিনছেন, নারায়ে তাকবীর। হইছে না হইছে না? এক মিনিটের লেগে না হয় না। আপনারা যারা চেয়ারও বইছেন আপনারা কিন্তু সম্মানের জায়গা বইছেন, আপনারা একটু আওয়াজ দিচ্ছেন দেখি। আপনারা যারা বইয়ে রয়েছেন নিচে আপনারা একটু চুপ থাকবেন, একটু পরীক্ষা করতে হয় দিন না। হ্যাঁ আপনারা একটু থাকবেন যে নারায়ে তাকবীর। ভালোই আছে না? না আওয়াজ আছে দেখা যায়, একবার না হইলে তো মনে করি না তো আপনারা নিয়েছে আরো বই আওয়াজ আছে মানে জায়গাও ঠিক আছে, আওয়াজও ঠিক আছে, সবই ঠিক আছে। মারহাবা কোন? এবার যারা বই রয়েছেন দেখি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আপনারা জিততে গেছেন গা। এখন আপনারা হগলে মিল্লা কোন নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গুন্ডা সারছে নি শরীরে কিছু ফাতলা হইছে না? সত্যি করে আচ্ছা আচ্ছা গুমরা কিছু পাতলা হইছে না? আর শরীরটা একটু বারবার লাগছে, এটা হালকা হইছে। কে হইছে জানেন নি? আল্লাহু আকবারের তাকবীর দিবেন তো শয়তানে যুদ্ধ দূরে যাচ্ছেন তাই না হন গেছে। মারহাবা কোন? শয়তান কেমন বন্ধু জানেন নি?
আপনারা যারা এখানে আছেন আপনারা কন্ত দিকে শতান কি আমরা বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? শত্রু না শতান। আল্লাহ কোরআনে কইছে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। অবশ্যই শয়তান দুশমন, কিন্তু কিছু কিছু সময় এবারে দুশমন হয়ে বন্ধুর কাম করে। কি তাহলে জানেন না? মসজিদে গেছেন আপনি নামাজ পড়তে, এই মসজিদে গিয়ে আপনারা ওরা তো টিভি ওই তো বুঝা লাইছে। জুম্মার দিন আজকে শুক্রবার গেছে না, আমি কিন্তু খুব ক্লান্ত, কারণ আমি 24 ঘন্টার ভিতরে এক ফটো ঘুমাইছি। গতকালকে আমার মাহফিল ছিল সোনারঘাট আব্দুর রহিম মুস্তাফা আল আজহারি হুজুরের সাথে। ওইখান থেকে আইতে আইতে আর এর ভিতরে আমার ঘুম টুম হয়েছে না। শুক্রবার তো আজগা সব মিলাই দিলে জোহরের পরে আসিন দাওয়াত এমনি সামনে আর ঘুম হয়েছে না, মাথা মতো কিন্তু ঝিমঝিম করতেছে। এই জন্য কথা যে কইতেছে আপনারা কি বুঝতে অসুবিধা হইতেছে? আল্লাহ যেন তৌফিক দেয়, বলে আমিন। আল্লাহ বাঁচায় না রাখলে বাঁচা সম্ভব না। এই জগৎটা আসলেই কঠিন, আপনারা মনে করেন সহজ। তো শয়তানে দেখবেন যে শুক্রবারে জুম্মাত গেলে অনেকে ঘুমানি, কিরে তুই বাইক দিয়ে পড়ে তাহস ঘুমা ধরে না, মসজিদে সব বইও ঘুমো দিলেছে যে একটা আরাম লাগতেছে। আরাম কি উদামারিত লাগে? ইবলিসে আপনার উরাতের মধ্যে এমনি টিপে আর কর একটা বারের লেগে ঘুমাইছে কি? কটা বারের লেগে? একটা বারের লেগে তুই গেলে 2 সেকেন্ডের লেগে চোখটা লাগাইলা। কারণ শয়তানের টার্গেট হলো 2 সেকেন্ডের লেগে চোখটা লাগাইলে উজুটা থাকতো না। আর উজুটা যদি জায়গা একটা টোল যদি উজুটা যদি জায়গা, তাহলে এ জুম্মার নামাজ পড়ার না পড়া মনে হয় কথা ঠিক কিনা? এই জন্য টিপ্পা আরাম দেয়। আরাম দেওয়াটা বন্ধুর কাজ না, বন্ধুর কাজ, কিন্তু উর্ফে উর্ফে বন্ধু, তলে তলে শয়তানি কথা ঠিক কিনা? এরকম শয়তানি বুদ্ধি আমরার ভিতরে অনেক মানুষ আছে। 2 ও 3, অতিনের ঘরের 1 ফুট আর নিজের ঘরের 1 ফুট, 2 ফুট লইয়া যাইতেছে নানা ভাই। যে অতিনের ফুটটা অতিনটা মরে গেছে, গা ফুটটা শুধু আছে, ওই ফুটটারে কি করছে কুলের মধ্যে লইয়া টাইন টাইনের বাপের বাড়ি যাইতেছে, আর নিজের ফুটটারে আড়াইয়া লয়ে যেতেছে। মানুষের দূর থেকে যখন দেখছে যে অতিনের ফুট কুলো আর নিজের ফুট মাটি দাঁড়াচ্ছে, তখন মানুষে কো আল্লাহু আকবার, অহন জগত বালা অতিন আছে, আলহামদুলিল্লাহ কন্যা, অহন জগত বালা অতিন আছে। বাপরে, নিজের ফুটটারে আড়াই আনে, অতিনের ফুটটারে কুলো হইরা নে। কম মহব্বত থাকলে এটা সম্ভব। কয় তোমরা কি থাকো গো? কইতাছি অতিনের প্রতি মহব্বত কর, দূর মহব্বত করুন, ঠেয়া লাগছে আমার। কত কুলো দিলে হাঁটতাছ, কুলো অতিনের ভিতরে কুলো লইছো, নিজেরটা আড়ায় নিতেছ, এটা কি মহব্বত না? দুর্বেহব কোনা নেন। আমি আমারটারে আড়ায় নিতেছি কেন জানোস নি? কারণ আমারটা আইটা যাইতে যাইতে নানা বাড়ির রাস্তাটাও চিনবো এবং 18 একটা অভ্যাস হইব, যেন আমি না থাকলে হাইটটা নানার ভাই যাইতে পারে। আর অতিনেরটারে কুলো লইছি কেন জানোস নি? কারণ এ জীবনে হাঁটাও যাতে না শিখতে পারে। দেখতে কিন্তু কামটা বালা, অতিনেরটা কুলো নিজেরটা আড়ায়, এই দেখতে কামটা বালা না, কিন্তু নিয়তের মধ্যে কি গন্ডগোল। নিজেরটা আড়ায় নিতেছি যেন নিজে নিজে নানা ভাই যাইতারে, আর অতিনেরটারে কুলো লইছি যেন এ জীবনে আটতো না পারে। কথা ঠিক কিনা কম? আপনারা যারা বইছেন নিয়ত কি কোনো গন্ডগোল আছে নি? বিরিয়ানি উরানি তাবারক করে লাগবে, লাগে বসে তাবারক কি তাইবা খিচুড়ি শুনলাম 6 ডেক্সি না 7 ডেক্সি, মারহাবা কন্যা, আরো জোরে কোন মারহাবা। তো 6 ডেক্সি গেছেন আপনারা খালি তোর ভাই, আরো মানুষের আচ্ছা যত ডেক্সি আরো মানুষের দরকার আছে। আপনারা যারা আছেন এই পড়েন, বেশি দেরি হইতো না মাহফিল, আশা করি বিশ্ববুদের আয়সা পড়তেছে, মাইক ধরবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলে আমিন। কথাটা জানে কই আছেন আমার ওই যে জানাজার মাঠে, ওই লোকটা ডাক দিয়া কয় আমার 10 লাখ টাকা না পাইয়া আমি লাশ দাফন করতে দেব না, জানাজা করতে দেব না। 3 সন্তানকে জিজ্ঞাসা করলো, কিন্তু 3 সন্তানও স্বীকৃতি জানানোর পর ইমাম সাহেব বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। ইমাম সাহেব কই কেউ আসেননি, ওনার ঋণের ভারটা নিজের কাঁধে নিয়া আজকে অন্তত ওনার জানাজাটা পড়াইয়া দিবেন, ওনার পক্ষ থেকে ঋণটা পরিশোধ করবেন, এমন কোন দানশীল দয়াশীল ব্যক্তি আসেননি। কেউ হাত বাড়ায় না। ঘরের ভেতর থেকে একজন মহিলা হুজুরে আসতে কইরা ডাক দেয়, কই হুজুর এইখানে কি চলতেছে? অনেক আগেই তো আমার আব্বার লাশ ওইখানে নিয়ে গেলেন, এখনো জানাজা হইতেছে না কেন? দেরি হইতেছে কেন? ইমাম সাহেব হুজুরে ডাক দিল, হুজুর একটু এদিকে আসেন, বিস্তারিত আমাকে বলেন।
ইমাম সাহেব আগায়া গিয়া ওই মেয়েটারে বলতেছে, মা রে, তোমার বাবা ইমুকের কাছ থেকে 10 লাখ টাকা ঋণ করছিল, টাকাটা দিতে পারতেছে না, এই জন্য সে জানাজা করতে দিতেছে না। ও মা, এত টাকা কোথায় থেকে তোমার ভাইয়েরা দিবে? তোমার কোনো ভাই দেওয়ার জন্য স্বীকৃতি জানায় নাই, এখন তোমার বাবার লাশ, এই জন্য জানাজা করতে দেরি হইতেছে। কয় হুজুর, শুধুমাত্র 10 লাখ টাকার জন্য বুঝি আমার আব্বার এখানে রাইখা বেইজ্জত করা হইতেছে? এইটা আমি হতে দেব না। হুজুর আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি, দেখি আমি ব্যবস্থা করতে পারি কিনা। মেয়েটা দৌড়াইয়া ঘরে গেল, ঘরে যাইয়া ওনার যে কানের স্বর্ণের অলংকার এইটা খুলে নিয়ে আসলো, গলার যে অলংকার এইটা নিয়ে আসলো, বিয়ার সময় মাথায় যে টিকলি লাগাইছিল এইটা নিয়ে আসলো, পায়ের নুপুর নিয়ে আসলো, কোমরের ভিসা নিয়ে আসলো, আর নগদ কিছু অর্থ সম্পদ স্বামী তারে দিছিল খরচ করার জন্য, এইগুলো সে নিয়ে আসলো। সবগুলো একটা পুটলার মধ্যে পুটলা বাইদা ওইগুলো নিয়ে ইমাম সাহেব হুজুরের হাতে দিয়া কয়, হুজুর এইখানে যতটুকু আছে জানি না 10 লাখ হবে কিনা, 10 লাখের চেয়ে বেশিও হইতে পারে, 10 লাখের চেয়ে কমও হইতে পারে। হুজুর এইখানে যা আছে এইটা ওনারে দিয়া কোন আমার আব্বারে তিনি মাফ কইরা দিত। আর জোরে কোন ওনারে কোন উনি যেন আমার আব্বারে মাফ কইরা দেয়। ইমাম সাহেব হুজুর মুস্কি একটা হাসি দিয়া কয়, যেই দিন তোমার ভাইয়েরা উপকারে আসলো না, ওই দিন মা তুমি বুঝি তোমার বাবার পাশে দাঁড়াইলা। মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার আব্বা জীবনে সুখ কি জিনিস দেখতে পারে নাই, আমরারে লালন পালন করতে গিয়া, আমরারে লালন পালন করতে গিয়া আমারে বিয়া দেওয়ার সময় আমার আব্বা কতটা পরিশ্রম করছে আমি দেখছি। এইগুলা দেখে আমার আব্বার প্রতি আমার মায়াটা জন্মাইছে। হুজুর আমি আব্বার জন্য জীবনটাও দিয়ে দিতে পারি, হুজুর এইগুলা নিয়ে যান, আমার আব্বার জানাজা করান। ইমাম সাহেব হুজুর এইগুলা নিয়ে জানাজার মাঠে ওই লোকটারে ডাক দিয়া কই, ভাই রে, এইখানে কমও হইতে পারে বেশিও হইতে পারে, তুমি কইলা দেখতে পারো এই সম্পদের বিনিময়ে, এই অলংকারগুলার বিনিময়ে এই যুবকটারে, এই লোকটারে তুমি মাফ কইরা দাও। তখন ওই যুবকটা ডাক দিয়া কই, দেখি পুটলাটা আমার হাতে দেন। পুটলাটা হাতের মধ্যে নিয়ে খুইলা দেখে যে 10 লাখ মানে ফাইরিব, মারাবা কোন 10 লাখ পাইব। বেড়াতে একটা আন্দাজ আছে, ব্যবসায়িক মানুষ না, দীক্ষা করে 10 লাখ করবে। আচ্ছা হুজুর ঠিক আছে, আমি আমার টাকা বুঝা পাইছি আর আমি তারে মাফ করে দিছি, এবার জানাজা পড়ান। এবার জানাজা পড়ান। হুজুর যখন জানাজা পড়াবে, আলহামদুলিল্লাহ, প্রথমত শুকরিয়া আদায় করছে, আল্লাহ এই বিপদটা থেকে তো তারে আল্লাহ উদ্ধার করছে। শুকরিয়া আদায় করে গিয়ে আল্লাহু আকবার কইয়া জানাজায় খারাপে, ঠিক ওই মুহূর্তে আবার যুবকটা ডাক দিয়া কই, হুজুর হিসাব কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, হিসাব কিন্তু এখনো কমপ্লিট হয়নি। কি তোমার মাল তুমি বুঝে পেয়েছো না? পাইছি। তাহলে হিসাব হইল না কেমনে? হুজুর গো আমারে আপনি মাফ করবেন, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা যারা জানাজার মাঠে উপস্থিত ছিলেন, আমি এতক্ষণ যে কর্মকাণ্ডটা করলাম আমারে আপনারা মাফ করবেন। আমি এই লোকটার কাছে 10 লাখ টাকা পাইতাম না, বরং এই লোকটা আমার কাছে 10 লাখ টাকা পাইতো। আরো জোরে, এই লোকটা আমার কাছে 10 লাখ টাকা পাইতো, আমরা ব্যবসা করতাম দুইজনে, এই হিসাবে আমার কাছে 10 লাখ টাকা রয়েছে। কিন্তু টাকাটা দেব কার কাছে আমি টেনশন করতেছি, কারণ জানি তার 3টা ছেলে 1টা মেয়ে, কোন সন্তানটা অরিজিনালি তার ওয়ারিশ, কোন সন্তানটা অরিজিনালি ওই বাবার যোগ্য সন্তান, আমি তার হাতে টাকাটা তুলে দিতাম। কিন্তু 3 ভাইয়ের মধ্যে কেউ তার যোগ্য সন্তান হতে পারে নাই। ওই মেয়েটারে ডাক দেয় না, ডাক দেয়া কই, বলি রে তোমার বাবার যোগ্য উত্তরসূরি হিসাবে আমি তোমাকে পেয়েছি, অতএব বোনরে তোমার অলংকার গুলা তুমি নাও, আর এই নাও তোমার বাবার পাওনা 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা মেয়েটার হাতে দিয়া যুবকটা ডাক দিয়ে করে, জগতের মানুষ শোনো, যোগ্য উত্তরসূরি হিসাবে আমি আমার জীবনে এই মেয়েটারই পেয়েছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সবাই কন্যা মারহাবা। টেয়াডা মেয়েটা রাতে দিছে, বাইয়ে কোন ইচ্ছা চা বাইয়াকে বইনে রাতে দিছে, বইন্দে ফুসলাইলে তাহলে বইন্দে একটু টাইটমেন্ট দিল, টেয়া দিলে বইনে টেয়া দেখে থাকতো, বইনের টেয়া আমরা টেয়া। ই বেড়া অত বড় ব্যবসায়ী, বেড়ার কি বুঝতে বাকি আছে? বাইরা যে রকমটা করতে পারে, ওই লোকটা তখন একটা দলিল বের করছে, দলিল বের করে এরা 3 জন কইতেছে সই করো। ওকে রে কই 10 লাখে তোমরার কোনো হক নাই, মারহাবা কন্যা, এই 10 লাখে তোমরার কোনো হক নাই। কি করো?
সাইন করো। সাইন করতেছ না, কয় সাইন করো। সাইন করার পরে যদি টাকার জন্য তোমার বোনকে তুমি কোনোদিন, তোমরা 3 ভাই কোনোদিন প্রেসার দাও, তাহলে আমি আইনত ব্যবস্থা মুহূর্তের ভিতরে নেব। মারহাবা কইতেন না? এইরকম যোগ্য উত্তরসূরি আমরার দেশ কয়জন আছে? নিজের ঋণ 1,00,000 টাকা পয়রা রইছে, দেওয়ার নাম নাই। বাবার করা ঋণের দাম কি দিব? এই জন্য বলি, ঋণ পাতলেন যত না কইরা পারা যায় আপনারা ততই চেষ্টা করবেন। ঋণ হইয়া গেলে নগদ ঋণগুলো আপনারা ভেঙে ফেলবেন। কারণ ঋণ রাইখা মারা গেলে একজন শহীদ আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার পরে ওই বান্দাটা শহীদ হয়ে যায়, ওই শহীদের কোনো হিসাব আমার আল্লাহ নেয় না। বিনা হিসাবে শহীদদেরকে আল্লাহ বেহেশতি বলে ঘোষণা দিয়েছে। ওই শহীদদের জীবনেও যদি কোনো ঋণ থেকে থাকে আল্লাহ সেইটা মাফ করে না। একজন শহীদের সব গুনাহ মাফ। মারহাবা কোন? একজন শহীদের সব গুনাহ মাফ, কিন্তু ঋণ যদি থাকে ঋণের গুনাহ মাফ নাই। এই জন্য আমরা ব্যবসা বাণিজ্য করি, ক্রয় বিক্রয়ের সময় দেখা যায় আমাদের লেনদেন থাকে, এক এক সময় টাকা থাকে, এক এক সময় থাকে না। এই যে আমরা একটা লেনা দেনার সম্পর্ক, একটা মানুষকে চেনার জন্য তার সাথে শুধু 3 দিন মানে লেনদেন করবেন, তৈরি বুঝে নেবেন 3 দিন লাগতো না, খালি 1,00,000 টাকা আওলাদ দিবেন, এরপরে বুঝবেন লোকটা কেমন। বাস্তব ঘটনা। টাকার জন্য এসে ফাওয়া পর্যন্ত ধরছে। ওইডি কইতাছে আয়া আমারে কইতাছে, আমারে নাম কইতাম না, আমার আয়া কইতাছে, বাবা তুমি আমারে যদি 10,000 টাকা আমার লাগে, যদি না দেও তো আমি আজকে মরব, আমার ইজ্জত যাবো, আমার ইজ্জতটা বাঁচাও। মানে আমি ইমাম সাহেব মানুষ, আমার বেতন হইতে কত, আমি জমামো হয় কত তার দিন, আমি 10,000 নাই, অন্তত 5,000 কইলে আমি কেটে ব্যবস্থা করে দিতে পারি। কোথায় 5,000 টাকা দিন, এমন ভাবে অনুরোধ করছে, আপনি না দিয়ে 1 টাকা হইতে দিতেন, আপনার দিল নরম হয়ে যাবো। আমি আর একজনের 5,000 টাকা আমরা তেনটে দিলাম, কইলাম 1 সপ্তাহের ভিতরে দিলাম, আমার ইজ্জতটা যাতে কেন। হ্যাঁ 1 সপ্তাহ হয়ে গেছে, আমি কেন যে কথা কয়ে আনছিলাম মন দিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস সমাজই তুই লাগছে, কিন্তু টেহার কোনো খবর নাই। আমি কইলাম আমার ইজ্জত আমি বাঁচাই, আমি আমার গাড়িতে টেহাটা টাইন দিয়ে দিয়া কইলাম টেহা কিলার নেই, কিলা রহন লেনদেন তার সাথে কাজ আমার। আমি যেমনি ভারি কষ্ট মষ্ট করে লো মনে। 2.5 বছর গেছে, কইছি না 1 মঙ্গলবারে নিচে, আর 1 মঙ্গলবারে দিব, মঙ্গলবার তার তো হয় ভাই না, এর ভিতরে 2.5 বছর গেছে। এই মঙ্গলবার আর হয় না, এইরকম লেনদেন আমরা ভিতরে আসেনি, জোরে কোন আসেনি। এইরকম লেনদেন যদি এর ভিতরে মরে যান গা, কি হিসাব দিবেন আল্লাহ? আপনারা বাইত না উমা গো আইন আপনার বাবা মানে সুমা দেই, কারণ এইরকম মানুষ যে আপনার এলাকাত নাই। উনি যে কইছে ওনার কথার তাসিরে বুঝছে আপনার এলাকা, আমরা এলাকাতে একটু বেশি আছে। হ্যাঁ আবার কিতা কথাতে হয় এলাকা আমাদের। আচ্ছা কোন একটা ব্যবসায়িকের পুঁজি যদি তাহে 5 লাখ, কয় লাখ বুঝবেন? একটা ব্যবসায়িকের পুঁজি হচ্ছে 5 লাখ। এখন সে 5,000 করে 20 জন মানুষের কাছে বাকি পায়, তাহলে কত দাঁড়াইলো? 1 লাখ। 5 20 100, 1 লাখ টাকা। এখানে সে প্রায় 1 লাখ টাকার ঋণ ধরা। আবার অন্য দিক দিয়ে দেখা যায় 1,000 2,000 500 800 1,500 2,500 করে আরো 100 জনের দ্বারে সব মিলে তার 3 লাখ টাকা ঋণ, পুঁজি 5 লাখ। ব্যবসা টিকবো না জন্মাবো। আর আমরাও খুব টেকনিক্যাল কাস্টমার, জানেননি কেমন কাস্টমার আমরা? খালি দোহাই নতুন নেই কেউ দোকান দেয়, কারণ পুরান ওরা দাঁত থেকে আনতে আনতে আর তাই না দেয় না। এই জন্য না না এগুলো বাস্তব কথা। নতুন দোকান একটা নতুন দোকানটা ভাইটা যা গিয়া কয়েকদিন নগদ না বিশ্বাস অর্জন করে, এরপরে আপনার বাহি আনা শুরু করে। আমি তো নতুন গেলে ব্যবসা রয়েছি, টিয়া কি মারে দিব রে। অনিভাবে নিতে নিতে দেখা যান এই দোকানও যখন বাহির 4-5,000 বা 10,000 জমে গেছে গা, আরেক দোকান আছে 10,000, আরেক দোকান আছে 10,000, মোট 30,000 তার জমছে। অহন যে আর কোনো ফতই ভানা এই দোকানও ভাবলাইলা
কথা ঠিক কিনা? কত হইলো তোমার ঘরের সামনে দিয়ে না গেলে তুমি তো টেহাও খুঁজতে পারতা না। অতএব বাজার মরার আগে তুমি আর আমার চেহারা দেখছো। মিশা কথা কইছি। অনেক দোকান বাজার থেকে অল্প দিনে উঠা জায়গা, সাঙ্গ উঠা জায়গা, ঠিহে না শুধুমাত্র এগুলার কারণে। আর কিছু দোকান যে টিক্কা রয়েছে ইডি শুধু ক্ষেত জমি জমা বেচা। এই কথা ঠিক কিনা কর? আমরা এই রকমটা কেন করব? নবী তো নগদে ব্যবসা করার কথা বলছেন, নবী নগদে ক্রয় বিক্রয় করার কথা বলছেন। মারাবা কর না? এই জন্য অল্প খান বেশি খান, নগদে খাবেন, বাকি যদি লাইক দেওয়া যায় অন্তত এক সপ্তাহের ভিতরে সেটা কমপ্লিট করে ফেলবেন। কথা ঠিক কিনা কর? আল্লাহ আমরা বোঝার তৌফিক দেখ, বলে আমিন। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহর দেওয়া জবান দিয়ে আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দুই নয়নে বগে বাড়ি, দুই নয়নে বগে বাড়ি, মুছব কত অঞ্চলে, হাইরে মুছব কত অঞ্চলে, প্রাণ জলে সে কি আর আসবে গো সই কলম কিনি না মরিলে। মাশাআল্লাহ। সে কি আর আসবে গো সই কলম কিনি না মরিলে। মাশাআল্লাহ। আমি নিশিতে সাজাইলাম সই গো ফুলে রিবাসর, অতি দেখতে মনোহর। হাই রে নিশিতে সাজাইলাম সই গো ফুলে রিবাসর, অতি দেখতে মনোহর। হাই রে মাশাআল্লাহ। আমি পন্ত পানে চাইয়া রইলাম, পন্ত পানে চাইয়া রইলাম, দেখা ঘটল না মুড়ি কপালে, দেখা ঘটল না মুড়ি কপালে, প্রাণ জলে আমার ওইসি সাক্ষী আসবে গো সই কলম কিনি না মরিলে। আমার নুরি সাক্ষী আসবে গো সই কলম কিনি না মরিলে। মাশাআল্লাহ। সেই আশা নয় রাস হইল, নিশি হইল শেষ, আমি না পাইলাম দেশ। হাই রে সেই আশা নয় রাসর হইল, নিশি হইল শেষ, আমি না পাইলাম দেশ। হাই রে মাশাআল্লাহ। আমার ফুলের মালা হইল জালা, ফুলের মালা হইল জালা, পরা ইতাম কার গলে, মালা পরা ইতাম কার গলে, প্রাণ জলে সে কি আর আসবে গো সই কলম কিনি না মরিলে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মিরান সাক্ষী আসবে গো সই কলম কিনি না মরিলে। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাইরে দিনে দিনে ইন্দ্র সবি হইল মলিন, হয়ে রিপুর অধীন। হাইরে দিনে দিনে ইন্দ্র সবি হইল মলিন, হয়ে রিপুর অধীন। হাইরে মাশাআল্লাহ। আমার নয়ন মনে প্রেম দন
মন তোলে প্রাণ জ্বলে সে কি আর আসবে গো সই কলম কিনি না মরিলে আমার মুস্তাক সাকি আসবে গো সই কলম কিনি না মরিলে মারহাবা আল্লাহ 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 আগর চন্দন ছোঁয়া গোলা বের সহিত অতি সুগন্ধ মহিত রে আগর চন্দন ছোঁয়া গোলা বের সহিত অতি সুগন্ধ মহিত রে মাশাআল্লাহ আমি ঝাঁপ দিব সরোবরে প্রান্তে জিমুয় কুলে হাইরে প্রান্তে জিমুয় কুলে প্রাণ জ্বলে মিরান চানকি আসবে গো সেই কলম কিনি না মরিলে মাশাআল্লাহ সে কি আর আসবে গো সেই কলম কিনি না মরিলে মারহাবা আল্লাহ 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 আমি আর নহে তো নগরে যাইমু উদাসীনির বেশ কইরা তাহারি উদেশ হাই রে আর নহে তো নগরে যাইমু উদাসীনির বেশ কইরা তাহারি উদেশ হাই রে মারহাবা শেখ বানু বলে ভাবিয়া দিলে বানু বলে ভাবিয়া দিলে সে পয়সা থাকে নিরলে সে পয়সা থাকে নিরলে প্রাণ জ্বলে সে কি আর আসবে গো সেই কলম কিনি না মরিলে মারহাবা আল্লাহ আল্লাহ Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলে আলহামদুলিল্লাহ হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ হয়তো খাবার দাবারে আছেন সেরেই চলে আসবেন ইনশাআল্লাহ আপনাদের কি কষ্ট হইতেছে নাকি অনেকের কিছু এগুলার কিছু অভ্যাস আছে তো এইজন্য অনেকে উঠতেছে আবার আসবে ইনশাআল্লাহ কথা ঠিক কিনা কোন আসবে কতক্ষণ মানে একজনের কথা শোনা যায় বাবার আমার একটু মনোযোগ নিয়ে ভালোবাসা নিয়ে বসার চেষ্টা করেন রে বাবা আমার কথা একেবারে শেষের দিকে হুজুর চলে আসবেন অল্পক্ষণের মধ্যেই আমার আশিক রাসূল ভাই বাবারা ও আমার সুন্নি বাবারা একটু মনোযোগ নিয়ে বসেন আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি ওই নবী পাইয়া আমরার ভাগ্যটা অত্যন্ত ভালো ওই নবী পাইয়া আমরা অত্যন্ত খুশনসিব রে বাবা ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ হয়েছে কিন্তু বাবা এই মাসে কথা ঠিক কিনা ওই নবীর মেরাজ হয়েছে এই মাসে আমার নবীকে আল্লাহর বাড়িতে দাওয়াত করেছেন আল্লাহর বাড়িতে আমার নবীকে আল্লাহ দাওয়াত করেছেন আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়েছেন যেই মর্যাদা আল্লাহ কোন নবী রাসূলকে দেয় নাই আমার আল্লাহ তাআলা একমাত্র আমার নবীকেই সেই মর্যাদা দান করেছেন আমার নবীকেই সেই ইজ্জত সম্মান আল্লাহ দান করেছেন মুসা নবীর মেরাজ হয় তুর পাহাড়ে
হযরতে ইব্রাহিম নবীর মেরাজ হয় নমরুদের আগুনের ভিতরে, হযরতে ঈসা রুহুল্লাহর মেরাজ হয় চতুর্থ আকাশে। ওরে বাবা, এক একজন এক এক জায়গায় আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাথে দিদার করেছেন, কিন্তু কেউ সরাসরি স্বচক্ষে আমার আল্লাহরে দেখতে পারেন নাই। শুধু আল্লাহর নূরের তাজাল্লি দেখেছেন, শুধু আল্লাহ তাআলার কুদরত দেখেছেন, শুধু আল্লাহ তাআলার নিদর্শন দেখেছেন। কিন্তু আমার নবী নিজে কয়, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি। আমি নবী আমার প্রভুকে স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ। যেই মর্যাদা কেউ পাই নাই, আমার আল্লাহ তাআলা ওই মর্যাদা আমার নবীকে দান করেছেন। মুসা নবী দেখতে চেয়েছিলেন, কিন্তু মুসা কালিমুল্লাহ নূরের তাজাল্লি সহ্য করতে পারেন নাই। নূরের তাজাল্লিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত তুর পর্বতে বেহুশ হয়ে পড়েছিলেন। 40 দিন পরে আল্লাহ মুসারে জিগায়, মুসা আমি আল্লাহরে দেখতে চাইছিলাম, রাব্বি আরিনি যে বলতাম, আমারে কি তুমি দেখছনি? সুবহানাল্লাহ। কোন মুসা আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ কি দেখবো? নূরের তাজাল্লি যখন আমার চোখে পড়ছে, আমি মুসা তো সাথে সাথে বেহুশ হয়ে গেছি। তুর পাহাড়টা জয়লা পইরা ছাই হয়ে গেছে, তুর পাহাড়টা জয়লা পইরা সুরমা হইয়া গেছে, কিন্তু মুসা কালিমুল্লাহর কিচ্ছুই হলো না। আল্লাহ জিগাই, মুসা রে, যেখানে তুর পাহাড়টা জ্বলে গেছে সেইখানে তুমি মুসা কেন জ্বললা না জানোনি? তুমি মুসার কেন পশম জ্বললা না জানোনি? তুমি মুসারে 40 দিন পর্যন্ত বেহুশ বানায় কেন রাখছি জানোনি? ওরে মুসা, শুনে রাখো, শুনে রাখো, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আমি যেই নবীকে হাবিবুল্লাহ বলেছি, আমি যেই নবীকে কামলিওয়ালা বলেছি, আমি যেই নবীকে শাফাতের কান্ডারি বলেছি, আমি যেই নবীকে নূরের নবী বলেছি, আমি যেই নবীকে গায়েবের খবর দেনেওয়ালা বলেছি, আমি যেই নবীকে হাজির নাজির বলেছি, আমার সেই নবীর খাতিরে তুমি মুসারে আমি আল্লাহ জ্বলতে দেই নাই। আরো জোরে, তুমি মুসার আমি আল্লাহ জ্বলতে দেই নাই। হযরত মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ গো, আমি তো তোমারে দেখতে পারলাম না, কে তোমারে দেখতে পারবে গো আল্লাহ? তখন আমার আল্লাহ ডাক দেয়া কই, মুসা রে, আখিরি জামানায় আমার পেয়ারা মাহবুব দুনিয়ার জমিনে শুভাগমন করবে, কেউ আমাকে দেখতে পারবে না ঠিকই, কিন্তু আমার দোস্ত আমার বাড়িতে এসে আমার সাথে প্রেম আলাপ করবে। আর জোরে কান। ওই নবীর উম্মতরা যারা হবে তাদেরও কত পাওয়ার হবে। ওই নবীর উম্মতরা দৈনিক আমাকে একবার না দুইবার না, আমার সাথে তাদের 5 বার সাক্ষাৎ হবে। 5 ওয়াক্ত নামাজ কিন্তু মুমিনের জন্য 5 বার মেরাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কিন্তু মুমিনের জন্য 5 বার মেরাজ। কিন্তু ওই মেরাজ আমরা মেরাজের মতো কইরা পড়তে পারি না। আমরার নামাজ হইল রুটিন ঠিক রাখার নামাজ। নাকি ভুল কইছি? এখন শীত মায়া দিন, ওযু করতে কত কষ্ট লাগে, ঠিক কিনা? গরো যারা কাজের মানুষ আছে, মানে আমাদের বিবিরা যারা আছে, যারা সুস্থ আছে, এরা তো গরম পানি কইরা দিতে পারে, কিন্তু অনেক মুরব্বীরা আছে গরম পানির দাঁড় দাঁড়ায় না, কেডা গিয়া শেষ হইতে কেন কষ্ট দিব, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় মসজিদে যায়। কথা ঠিক কিনা? কন আপনি সকালবেলা ঘুম থেকে মুখ ধুইবেন, রোদ উঠার আগ পর্যন্ত বেরাসটাও মুখে লাগান না, শীত করে। কথা ঠিক কিনা? রোদ উঠার আগ পর্যন্ত আপনারা ব্রাশ দিয়া দাঁতটা মাজবেন, এটাও আপনাদের পক্ষে সম্ভব হয় না শীতে। কিন্তু ওই শীতের ভিতরে আরো কঠিন ঠান্ডা থাকা অবস্থায় নামাজিরা ওযু কইরা ফজরের নামাজে হাজির হয়ে যায়। কথা ঠিক কিনা? কন কিন্তু এত কষ্ট করে যে নামাজটা পড়লেন, এখন নামাজে যদি আপনার ঘাটতি থাকে, নামাজে কি উপকার হবে? হবে না। তাহলে নামাজটা নামাজের মতো পড়ার দরকার আছে না নাই? ওযু যে করবেন, ওযুটা শীত মায়া দিন খুবই রিস্ক, যেটা আমরা অনেকে করি, আমাদের ওযুটা হয় না। শীতের দিন দিকা কুড়ুট পরে রাখি না, অনেক সময় দেখা যায় হাত এমনি বললেও ওযু তোলন যায় না, এইটুকু পর্যন্ত তোলা যায় আর তোলা যায় না। তখন আমরা কি করি? উদ্দুরি দয়া আয় আমরা নামাজ করি যাই, আর মাফলাইটটা মুখটা বান্ধা তো পুরাটা খুললে শীত করবে, সামনে দিয়ে উদ্দুরা নেই, মোটর দিয়ে ওযুটা করি না, এরকম হয় না? আমরা এরকম হয়। মনে রাখবেন, ওযু করার ক্ষেত্রে আল্লাহ কয় ফাগসিলু, দৌত করো, উজুহাকুম, তোমাদের চেহারা সমূহ, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত সমূহ, ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত, ওয়ামসাহু, আর মাসাহ করো, বিরুউসিকুম, তোমাদের মাথা সমূহ, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর দুনো পায়ের টাকনু সহ দৌত করো। তাহলে ফরজ কয়টা দাঁড়াইলো? 4টা। ওযুর ফরজ কয়টা?
চারটা। এই চারটা ফরজের মধ্যে এক নাম্বার ফরজ হলো আমরা যখন ওযু করব এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত, উপরে চুলের গোড়া থেকে একদম থুতির নিচ পর্যন্ত এই টোটাল এরিয়াটার নাম হলো মুখমণ্ডল। কথা ঠিক কিনা? এই পুরাটা এরিয়ার নাম হচ্ছে মুখমণ্ডল। কিন্তু বাবা আপনি যদি শুধুমাত্র এইটুকু মত দিয়ে আপনি উযু করে চলে আসেন তাইলে আপনার উযুই হলো না। উযু না হইলে নামাজ হবে নি, আর নামাজ যদি না হয় নামাজ বেহেশতের চাবি হইবনি। বুঝবেন? as-salatu miftahul জান্নাহ, as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, বেহেশতের চাবি হচ্ছে নামাজ, আর ওই নামাজের চাবি হচ্ছে ওযু। নামাজের চাবি কি? ওযু। এখন এক গেট খুললা না আরেক গেট খুলতেন, প্রথম গেটই যদি খুলতে না পারেন দ্বিতীয় গেটের তালা কি খোলা সম্ভব? সম্ভব না। আমরা নামাজ লয়ে আছি দৌড়াদৌড়ি ফারাফারি গোতাগুতির, কিন্তু ওযু হইল কিনা খোঁজ নিলাম না। মুখমণ্ডল দইব কিন্তু একটুখানি মুইচ্ছা আমরা চলে আসি, পুরো মুখটা দৌত করি না। আমরা হাত ধুইব, পুরো হাত দৌত না কইরা অল্প একটু হাত দৌত করে আমরা মানে উইটা যাই, আমরা মনে করি উযু হয়ে গেছে। মাথা মাছেও করবো শীতের দিন, শীতের দিন মাথা মাছে করবো, চুলটা অনেকের ফ্যাশন চুল আছে, চুলটা ভিজতে যাইব সহ্য নাই জন্য এমনি তুরবি দিয়া ইশারাতে একটা মর দিয়া মাথা মাছেও সাইরা পাউডার টাকনু পর্যন্ত দইব কি এমনি একটা লাত্তি, এমনি একটা লাত্তি পানির দিয়া উযু শেষ। কথা ঠিক না? অথচ আমার নবী কয় যখন ওযু করবা ধীর স্থিরতার সাথে ওযু করো, কারণ ওয়ালহান নামক একজন শয়তান ওযুর সময় তোমাকে ধোঁকা দেয়। ওযুর সময় তোমাকে একজন শয়তানে ধোঁকা দেয়। ওই শয়তানের হাত থেকে যদি বাঁচতে চাও তাইলে প্রথমে নিয়ত করো, তারপরে ওযুর দোয়া পড়ো, তারপরে সর্বশেষ কালেমায়ে শাহাদাত পড়ো। সুবহানাল্লাহ। ওযু করার জন্য যখন বসবা তুমি তখন নিয়ত করো, নাওয়াইতু আন আতাআদ্দা লিরাফিল হাদাসি ওয়াস্তিবাহাতা লিস-সালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা, নাওয়াইতু আন আতাআদ্দা লিরাফিল হাদাসি ওয়াস্তিবাহাতা লিস-সালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এইটুকু বলে তুমি বইসা যাও। যদি আরবিতে নিয়ত না জানো অন্তত এইটুকু বলো, আল্লাহ গো পবিত্র পানি দিয়া পবিত্রতা অর্জন করার নিয়তে আমি ওযু করছি। কথা ঠিক কিনা? এইটুকু বইলা তুমি নিয়ত করে বইসা যাও। তারপরে তুমি উযুর ফাঁকি দিয়া কথা কইও না। আমরা উযু করি আর একটারে গুতাই, উযু করি টিটকারি দেই, উযু করি মস্কারি দেই, উযু করি আবার দেখা যায় আমরা গল্প গুচ্ছ করার ফাঁকি দিয়া কুলি করি, গল্প করার ফাঁকি দিয়া গড়গড়া করি, গল্প করার ফাঁকি দিয়া আমরা মুখ ধুই। ঠিকঠাক দোয়া হইতেছে কিনা খোঁজ খবর নেই না। কথা ঠিক কিনা কোন? এরকম কিছু অভ্যাস আমাদের আছে না? তো এটা কি থাকতো না পরিবর্তন করতাম? পরিবর্তন করার দরকার, এটা পরিবর্তন করার চেষ্টা করবেন। আমার নবী কয় প্রথমে নিয়ত করো, তারপরে উযুর একটা দোয়া আছে, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দ্বীন ইসলাম, আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত। আল্লাহর নবী কয় এইভাবে তুমি উযুর দোয়াটা পড়ো। এই দোয়াটা ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো যতক্ষণ ওযু শেষ না হইছে। তাহলে দোয়া পড়ার ফায় দিয়া কথা কোন জানি, তাহলে আমরা যে কথা কই তাহলে ঘাটতি আছে না নাই? আছে। এই দোয়াটা পড়তে পড়তে নীরবতার সাথে ওযু শেষ করলাম। ওযু শেষ করার পর পা দৌত করে যখন চলে আসবো ঠিক ওই মুহূর্তে আপনি পশ্চিম আকাশের দিকে মুখটা ফিরাইয়া এই শাহাদাত আঙ্গুলটা পশ্চিম আকাশের দিকে তুলে আপনি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী ডাক দেয়া কই উম্মত, আমার কোন উম্মত যদি ওযু করার শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে আমার ওই উম্মতের জন্য একটা নয় দুইটা নয় জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। তাহলে ওযুর বিনিময়ে জান্নাতের দরজা খুলে যাইতেছে গাতে। নামাজ থাকলে তো আর কোনো কথাই নাই। কথা ঠিক কিনা? কিন্তু বাবা আমরার ওযু ঠিকঠাক না হওয়ার কারণে নামাজও হয় না, আর নামাজ ঠিকঠাক না হওয়ার কারণে চরিত্রও বদলায় না। আমরা এমন নামাজি নামাজ পড়া সুদ খাই, আবার সুদ খাইয়া আইসা নামাজ পড়ি। আমরা এমন নামাজি নামাজের আগে ঘুষ খাই, আবার ঘুষ খাইয়া আইয়া নামাজ পড়ি। কথা ঠিক কিনা? আবার এমন অনেক নামাজি ঘুষ করেছে, তাড়াতাড়ি দিলাও তাড়াতাড়ি দিলাও আজান দিলাইছে, তবে উর্ফাদা দিও না, টেবিলের তলা দিও। কোনান্দা চা পানির জন্য কিছু দিবা না?
এক বেড়া গেছে চাকরির জন্য, কইতেছে চাকরি হবে, চা পানির জন্য কিছু দেওয়া লাগবে। কত? 5 লাখ। বাপ রে বাপ, চা পানি খাইতে চাইছে এতেই 5 লাখ, যদি বেড়া বিরিয়ানি খাইতে চাইতো কই বেড়া যদি বিরিয়ানি খাইতে চাইতো আমার বিড়া বাড়ি বেচছেন না, দাঁড়াই লাগলো। চা খাইতে চাইছে মিলে 5 লাখ। বেড়া আবার 5 লাখ টাকা ক্যাশতে তালা দিয়ে আগে মসজিদে যাক, আল্লাহু আকবার। আল্লাহ কয় নামাজি রে নামাজি, তুই বুঝি আমার সাথে তামসা করস? কথা ঠিক কিনা? নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে ওরে যেই নামাজে আমার নবীজি নাই সেই নামাজ কেউ পড়ল না রে। যেই নামাজে তোমার মনোযোগ নাই সেই নামাজ কেউ পড়ল না রে। যেই নামাজে তোমার ইখলাসও নাই সেই নামাজ কেউ পড়ল না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে কথা ঠিক কিনা? অন যদি কোন হুজুর কইছে নামাজ পড়ো না, কথাটা কি আসা হইল না মিস হইল? আমি কইছি ওই নামাজ তুমি পড়ো না যেই নামাজও নবী নাই, যেই নামাজও খুদার ধ্যান নাই, যেই নামাজও তোমার ইখলাস নাই, যেই নামাজও তোমার মনোযোগ নাই, এই নামাজ পড়ার চাইতে না পড়াটাই ভালো। আল্লাহর সাথে তামসা করলাম না। কিন্তু আমরা খেয়াল আসলেও, ভুল হইলেও, আমরা মনোযোগ ঠিক না থাকলেও নামাজ আমরা পড়তে শিখি না। বলেন এটা কেন করতেছি? কারণ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ কয় আমার রহমত থেকে নিরাশ হইস না, যুদ্ধর ফরজ কর, কবুল করার মালিক আমি আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজ পড়লে আমাদের ওইভাবে নামাজ পড়া লাগবে রে বাবা, যেই নামাজের দুনিয়ার কোনো খেয়াল আসবে না, দুনিয়ার কোনো লোভ লালসার কথা মনে হবে না, দুনিয়ার কোনো তামসার কথা মনে হবে না। কিন্তু আমরা নামাজ পড়ার পরেও, নামাজ পড়ার আগে আমরা যেই চরিত্র ছিল, নামাজের পরেও আমরা সেই একই চরিত্র। না মিছা কথা বলছি? আল্লাহ মাফ করুক। আপনারা মুরব্বীরা অনেক আছেন, রাগ করেন না। কিছু কিছু সমাজে এরকম কিছু মুরব্বী অনেক কেরাম আছে, যদি কোনো যুবক নতুন নতুন নামাজ হয়, কি নতুন নতুন মানে সে আগে নামাজ পড়ছে না, হঠাৎ করে তার ইচ্ছা হয়েছে নামাজ পড়বো, মসজিদ হয়েছে নামাজ পড়বো, নতুন নামাজি কি আপনার হুজুর পরিপূর্ণ পারবো? যেরকম নামাজের নিয়ম কানুন পরিপূর্ণ জানবো, জানতো না, তার মানে তার মধ্যে কিছু